নমস্কার, রেসকোর্স বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে আমি এসেছিলাম যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে, যেখানে মোহনবাগান দল তারা কিন্তু তাদের অনুশীলন সেরেছে। এবং আজকে আপনারা জানেন যে একটা বিশেষ দিন মোহনবাগান জনতার জন্য, কারণ তাদের হেড কোচ সার্জিও লোবেরা তার আজকে জন্মদিন ছিল এবং সেই জন্মদিন উপলক্ষে কোচ লোবেরা তিনি তার দলকে কিভাবে অনুশীলন করালেন সেই সব খুঁটিনাটি বিস্তারিত আপনাদেরকে বলবো এই ভিডিওতে। এবং প্রথমে যদি অনুশীলনের দিকে আসি, তাহলে আজকে মোহনবাগান দল ঘন্টা খানেকের একটা অনুশীলন করে। 1 ঘন্টার একটা শর্ট অনুশীলনের মধ্যে কিন্তু মোহনবাগান দল প্রস্তুতি নেয়, বিশেষ করে গোল করার প্রশিক্ষণ। গোল করার উপরে কিন্তু বাড়তি ফোকাস করছে এই মোহনবাগান দল। পাশাপাশি যদি কথা বলি, আজকে সার্জিও লোবেরা তার তো জন্মদিন ছিল, সেই উপলক্ষে কেক কাটাও হয় একদম প্র্যাকটিসের শেষে। ড্রেসিং রুমে একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন অ্যারেঞ্জ করা হয়, কিন্তু আজকে যেহেতু ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল, আমরা অবশ্যই আপনাদেরকে সেই সব ভিজুয়ালস দেখাতে পারবো না, সেটার জন্য অবশ্যই মার্জনা করবেন। কিন্তু আগেন ব্যাক টু প্র্যাকটিসে যদি আসি, তাহলে প্রথমেই মোহনবাগান দল তারা কিন্তু একটা ফান এক্সারসাইজের মধ্যে দিয়ে প্র্যাকটিসটা শুরু করেছেন। আপনারা জানেন যে আইএসএল এর একটা অচল অবস্থা আছে এবং এখানে কিন্তু প্লেয়ারদেরকে মোটিভেট করে রাখাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মোহনবাগান এই সাপোর্ট স্টাফদের উপরে। কারণ আপনারা জানেন যে এখন কম্পিটিশনটা, আইএসএল এর কম্পিটিশনটা সেই আগের মতো নেই। প্রত্যেকটা আইএসএল ক্লাব কিন্তু তাদের বিদেশি ছেড়ে দিচ্ছে, কিছু অবশ্যই বিদেশি আসার কথাও আছে, কিন্তু আগেন 2 থেকে 3টে বিদেশি নিয়ে প্রত্যেকটা ক্লাব প্রায় খেলার চেষ্টা করবে। কিছু ক্লাব অবশ্যই অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে নামবে। তো কম্পিটিশনটা কোথায় থাকবে? এবং কম্পিটিশন যদি একটা টুর্নামেন্টে না থাকে, তাহলে কিন্তু মোটিভেশনের দিক থেকেও, এনথুজিয়াজমের দিক থেকেও কিন্তু একটুখানি হলেও চিন্তার ভাঁজ থেকে যায়। এবং সেখানেই কিন্তু একটা ফান এক্সারসাইজের মধ্যে দিয়ে মোহনবাগান প্র্যাকটিসটা শুরু করেছে, যাতে প্লেয়ারদেরকে মোটিভেট রাখা যায়। এবং পাশাপাশি যখন ফান এক্সারসাইজটা হয়, সেটাতে অবভিয়াসলি ফিটনেস হোক, রানিং হোক, এইসবের উপরে প্রাইমারিলি ফোকাস করা হয়েছে। এবং ফান এক্সারসাইজটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু মোহনবাগান দল পুরোপুরি ঢুকে যায় গোল করার অনুশীলনে। সেখানে কিন্তু ক্রসেস হোক, বক্সে বল দেওয়া হোক, বক্সের বাইরে থেকে গোল করার প্রশিক্ষণ হোক, সবকিছুই কিন্তু তারা করলেন। এবং গোল করার সার্জিও লোবেরার যে প্লেইং স্টাইল, আপনারা জানেন যে বিল্ড আপ তিনি পছন্দ করেন, ছোট ছোট পাস খেলে উঠতে তিনি পছন্দ করেন। এবং ফাইনাল থার্ডের সামনে কিন্তু ডিসাইসিভ যেই পাসিংগুলো থাকে, সেই সবের উপরে বেশি কাজ করতে তিনি পছন্দ করেন। এবং আজকে কিন্তু ঠিক সেই জিনিসটাই দেখা গেল। এবং বিগত প্র্যাকটিসেও কিন্তু আমরা দেখেছি কোচ সার্জিও লোবেরা তিনি তার দলকে কিন্তু অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলাতে চান, এবং সেটাই কিন্তু আজকে একই জিনিসটা হয়েছে, আলাদা করে কিন্তু নতুন কিছু দেখা যায়নি। এবং 1 ঘন্টার এই অনুশীলনে বেশি কিছু তো হয়নি, অবশ্যই এইসব নিয়েই পুরো 1 ঘন্টার অনুশীলন ছিল। এবং তারপরে পুরো দল কিন্তু চলে যায় ড্রেসিং রুমে, যেখানে পালন করা হয় কোচ সার্জিও লোবেরার জন্মদিন। এবং তারপরে প্লেয়াররা যখন প্র্যাকটিস থেকে বেরোচ্ছিল, অবশ্যই তাদের মধ্যে একটা খোশ মেজাজ ব্যাপার তো ছিলই কোচের জন্মদিন উপলক্ষে। এবং আস্তে আস্তে সবাই তাদের হোটেল এবং গন্তব্যের দিকে রওনা দেন। এবং কালকে কিন্তু একটা মোহনবাগানের প্র্যাকটিস ম্যাচ আছে বিধাননগর স্পোর্টস মিউনিসিপ্যালিটি কমপ্লেক্সে। এবং সেই প্র্যাকটিস ম্যাচে দেখে বোঝা যাবে যে মোহনবাগানের এই দল কতটা রেডি হয়েছে কোচ সার্জিও লোবেরার এই প্লেইং স্টাইলে। একটা আলাদা প্লে স্টাইল, দুটো কোচ, আগে কোচ হোসে মলিনা ছিলেন, তার একটা আলাদা ব্র্যান্ড অফ ফুটবল ছিল, কোচ সার্জিও লোবেরা একটা আলাদা ব্র্যান্ড অফ ফুটবল আছে। এই দুটো ফুটবলের মধ্যে যেই একটা ডিফারেন্স, সেটা প্লেয়াররা কত ভালোভাবে বুঝতে পেরেছে, সেটা কিন্তু অবশ্যই বোঝা যাবে এই প্র্যাকটিস ম্যাচে। যদিও হাই স্কোরিং কিন্তু বিগত কিছু প্র্যাকটিস ম্যাচ গেছে মোহনবাগানের জন্য, তারা গোল খুব ভালো করেছে। এবং আশা করা যায় যে আগামীকালের প্র্যাকটিস ম্যাচেও কিন্তু তারা ঠিক একই ধারাবাহিকতাটা মেনটেন করতে পারবে। তো আজকে অনুশীলন থেকে এইটুকুনি, বেশি কিছু বলার নেই আপনাদের জন্য, কারণ প্র্যাকটিসটাও শর্ট হয়েছে। এবং এখন যতদিন না সূচি বেরোচ্ছে আইএসএল এ, ততদিন কিন্তু প্র্যাকটিসে নতুন কিছু দেখা যাবে বলে মনে হয় না। আমরা আশা করছি যে সূচি 1-2 দিনের মধ্যে বেরিয়ে যাবে, এআইএফএ বেশি ডিলে করবে না, যাতে প্রত্যেকটা দল প্র্যাকটিস শুরু করে দিতে পারে আইএসএল এর জন্য। এবং সূত্র মারফত এইটুকুনও শোনা যাচ্ছে যে 1-2 দিনের মধ্যে অবশ্যই সেই সূচি বেরিয়ে যাবে, এবং তারপরে কিন্তু প্র্যাকটিসে আমরা একটা আলাদা রং দেখতে পাবো, এটাই আমরা আশা করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য। এবং আবারও জানাই, যদি চ্যানেলটা নতুন হন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আমরা এভাবেই প্রত্যেকদিন মোহনবাগান, ইস্ট বেঙ্গল সবার প্র্যাকটিস আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের দল কতটা রেডি আছে এই আইএসএল সিজনটার জন্য। তো অবশ্যই চোখ রাখবেন রেসপোর্টস বাংলার পর্দায়, এবং যেমনটা বললাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।